হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তাহলে দেখো, আগের যে ক্লাসে আমরা পড়ছিলাম, আমাদের যে সিরিজটা আমরা চলছে সেটা হচ্ছে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স। তো অ্যানালগ ইলেকট্রনিক্সের আমাদের যে আগের যে ভিডিও ছিল সেটা ছিল আমাদের ডায়োড। তা ডায়োড কাকে বলে আমরা পুরো ডিটেলসে দেখেছি যে ডায়োডের আমাদের পিএন জাংশন ডায়োড মেনলি। তো পিএন জাংশন আমাদের জাংশন কাকে বলা হয়, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে আমরা যে ডায়োডটা বানিয়েছিলাম সেটা আমাদের কিভাবে কাজ করে, তার ফরওয়ার্ড বায়াস কাকে বলা হয়, তার রিভার্স বায়াস কাকে বলা হয়, তাহলে এই সম্বন্ধে আমাদের পুরো ডিটেলস আমরা তাহলে পড়ে নিয়েছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর কাকে বলে, ওকে, ট্রানজিস্টর আমরা কত ধরনের আমাদের ট্রানজিস্টর হয়, ট্রানজিস্টরের আমাদের অ্যাপ্লিকেশন কোথায়, ট্রানজিস্টর আমরা ব্যবহারের ফলে আমাদের কি কি সুবিধা হয়েছে, সেগুলো আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব। দেখো, তাহলে ট্রানজিস্টর মোস্টলি এটা আমাদের কোথায় ইউজ করা হয় আগে আমি যদি তোমাদেরকে একটু বলে দিই। তাহলে ট্রানজিস্টর আমাদের যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এটা ইউজ করা হয় আমাদের কম্পিউটার সার্কিটে, কম্পিউটারে যে সুইচ হিসাবে, কম্পিউটারে স্টোরেজ হিসাবে বলতে পারো, হ্যাঁ, কম্পিউটার স্টোরেজ হিসাবে আমাদের এটা ব্যবহার করা হয়। দেখো, আগে আমাদের যে কোনো ডাটা, কম্পিউটারে যে কোনো ডাটা আমাদের ইউজ করার জন্য কি ইউজ করা হতো না, ভ্যাকুয়াম টিউব। আগে আমাদের কি ইউজ করা হতো, আমাদের আগে কম্পিউটারে কি ইউজ করা হতো, আমাদের ভ্যাকুয়াম টিউব। তাহলে আমাদের ডাটা স্টোর করার জন্য আমাদের আগে কম্পিউটারে ডাটা স্টোর করার জন্য আমরা কি ইউজ করতাম, আমরা ভ্যাকুয়াম টিউব। তার জন্য এক একটা কম্পিউটারের আমাদের কি হতো না, সাইজ কি হতো, আমাদের পুরো একটা ঘরের সমান সমান আমাদের একটা কম্পিউটার হতো ডাটা স্টোর করার জন্য। কিন্তু এই ভ্যাকুয়াম টিউবকে আমাদের কে রিপ্লেস করেছে না, ভ্যাকুয়াম টিউবকে আমাদের রিপ্লেস করেছে আমাদের ট্রানজিস্টর। ভ্যাকুয়াম টিউবকে আমাদের কে রিপ্লেস করেছে, ট্রানজিস্টর রিপ্লেস করেছে। ফলে কি হয়েছে না, কম্পিউটারের আগে যে স্টোরেজ করার জন্য বা আমাদের একটা কম্পিউটার আগে বানাতে যতগুলো ভ্যাকুয়াম টিউব লাগতো, হ্যাঁ, তার যে সাইজটা ছিল সেটা কি একটা আমাদের পুরো একটা ঘরের সমান আমাদের একটা সাইজ ছিল। কিন্তু তাকে আমাদের রিপ্লেস করে দিয়েছে কে, আমাদের ট্রানজিস্টর। তাহলে আমাদের ট্রানজিস্টর যদি রিপ্লেস করে দিয়েছে তাহলে আমাদের সুবিধাটা কি হয়েছে না, দেখো, যখনই আমাদের এই ভ্যাকুয়াম টিউবকে ট্রানজিস্টর দ্বারা রিপ্লেস আমাদের করতে পেরে গেছি, তখন আমরা কি হয়েছে না, কম্পিউটারের যে সাইজ হয়েছে, তোমরা এখন দেখতেই পাচ্ছ কম্পিউটারের সাইজ কি, আমাদের একটা মোবাইলের ফোনে কম্পিউটার চলে এসেছে, এই যে আমাদের হাতের ঘড়িতে আমাদের এখন কম্পিউটার চলে এসেছে, বুঝা গেছে। তাহলে এই যে ট্রানজিস্টরে যেটা আমাদের কি না, আমাদের যে মিনি এবং মাইক্রো যে সিস্টেম, ওকে, তাহলে আমাদের কি করেছে না, কম্পিউটারকে তৈরি করতে আমাদের সাহায্য করেছে আমাদেরকে ট্রানজিস্টর, মাথায় রাখবে। তাহলে ট্রানজিস্টর আমাদের বুঝে গেছে যে ব্যাপারটা কি না, এটা আমাদের একটা ইলেকট্রনিক্স ডিভাইস বটে, এটা আমাদের একটা সেমিকন্ডাক্টিং ডিভাইস বটে। কি কি দ্বারা তৈরি হয় না হয় আমি পুরো ডিটেইলসে তোমাদেরকে বলবো। তাহলে আগে ট্রানজিস্টরের আগে ভাগগুলো দেখে নাও, তারপর আমি একের পর এক আমরা পড়বো। দেখো, ট্রানজিস্টর মোস্টলি আমাদের দু ধরনের হয়, একটাকে বলা হয় আমাদের বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা ফুল ফর্মটা লিখে নিবে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ওকে। দুই নম্বরে আছে আমাদের এফইটি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এফইটি, এটার নামটা কি, আমাদের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। একটা আছে আমাদের বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, একটা আছে এফইটি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। দেখো, এই যে বিজেটি আছে, বিজেটিটাকে আবার দু ভাগে ভাগ করা যায়। বিজেটিটাকে আমাদের কি করা হয় না, আবার দু ধরনের ভাগ করা হয়। কি কি, একটা ভাগে বলা আছে আমাদের এনপিএন ট্রানজিস্টর, আর একটাকে বলা আছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। একটা আছে এনপিএন আর একটা আছে আমাদের পিএনপি ট্রানজিস্টর, ওকে। এই দুটোই আমাদের ট্রানজিস্টর, হ্যাঁ, একটা এনপিএন আর একটা আছে আমাদের পিএনপি। দু ধরনের ট্রানজিস্টরের মধ্যে বিজেটিকে ভাগ করা হয়। এবার কি জিনিসগুলো আমি পুরো ডিটেইলসে বলবো তোমাদের। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটাকেও তোমরা দু ভাগে ভাগ করতে পারো। একটাকে বলা হচ্ছে আমাদের জেফ্যাক্ট, জেফ্যাক্ট। এটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটার নামটা কি, জাংশন, ফুল ফর্মগুলোই পড়া, হ্যাঁ, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। দুই নম্বরে আছে আমাদের মসফেট, মসফেট। এটা মসফেটের ফুল ফর্মটা কি না, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর।
তাহলে দেখো আমি এফিটা লিখে দিয়েছি আর ফিল্ড ট্রানজিস্টর লিখছি না, তাহলে কি হলো না ফিল্ড ট্রানজিস্টরকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেফেট, এটা হচ্ছে নামটা জাংশন ফিল্ড ট্রানজিস্টর, এটা হচ্ছে মসফেট, এটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ট্রানজিস্টর। এগুলো আমরা পুরো ডিটেইলসে পড়বো। হ্যাঁ, এখন মাথায় রাখো। তাহলে এটা আমাদের বিজেটিকে দুভাগে ভাগ করা যায়, একটা এনপিএন, এটা হচ্ছে আমাদের পিএনপি। দেখতে কেমন হয় এটা যদি তুমি স্ট্রাকচারটা দেখো এনপিএন এর, তাহলে এনপিএনটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এটা পরে পড়বো, আমরা তো পুরো ডিটেইলসে পরে পড়বো, ওটা আমরা পরেই বলছি। তাহলে আমাদের দুভাগে ভাগ করা যায়, একটা আছে আমাদের এনপিএন, এটা আছে পিএনপি। আর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে আমাদের দুভাগে ভাগ করা যায়, একটা আছে জেফেট, একটা আছে আমাদের মসফেট। এই যে বিজেটিটা আছে না, এই বিজেটিটাকে আমরা কি করে কিভাবে ধরি, এই বিজেটি কোন আমাদের কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এটা আমাদের কি করে, এটাকে বলা আছে আমাদের কারেন্ট কন্ট্রোল ডিভাইস। তাহলে বিজেটিটাকে আমাদের কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলা হয়, মানে কি আউটপুটের কারেন্টটাকে তোমাকে কন্ট্রোল করতে পারে কে, আমাদের বিজেটি। আর এফইটিটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর যতগুলো হয় সেগুলো আমাদের ভোল্টেজকে কন্ট্রোল করে, আর বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর যেগুলো হয় সেগুলো আমাদের কি করে, কারেন্ট আউটপুট কারেন্টটাকে তোমাকে কন্ট্রোল করবে, মানে কমাবে বাড়াবে কে মতন করা হয়েছে। তাহলে এটা ছিল আমাদের জাস্ট মানে এদের টাইপগুলো। তাহলে এবারে আমি একটার পর একটা পড়ছি। তাহলে আগে আমি বিজেটিটা নিয়ে আলোচনা করব, আর নেক্সট দিন আমরা এফইটিটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা ফার্স্টে তোমরা হেডিং দাও বিজেটি। বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটার ফুল ফর্মটা কি বললাম আমি, বাইপোলার জাংশন। আচ্ছা, আমি এটা লিখছি না বড় করে। হ্যাঁ, বিজেটি হেডলাইন দিয়ে রাখো। তাহলে এখানে আমাদের ফুল ফর্মটা উপরে লেখা আছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার কাকে বলে আমি ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা দেখতে, বাইপোলার হচ্ছে কি জিনিসটা, বাইপোলার এটা আমাদের একটা আছে। তো বাইপোলার বলতে কি বুঝো, বাইপোল, পোল মানে কি আমাদের, পোল মানে আমাদের কি হয় না, প্লাস আর মাইনাস, এগুলো আমরা পোল বলা হয়। তাহলে বাইপোলার মানে কি দুটো পোল থাকবে। তাহলে বিজেটিতে আমাদের পোল কে, আমাদের সেমিকন্ডাক্টিং ডিভাইসে আমাদের কে থাকে না, হোলস এন্ড electrons are charge carrier, charge carrier বা এটা বলতে পারে যে হোলস এন্ড ইলেকট্রনস আর এভাবে লিখতে হবে, হোলস এন্ড ইলেকট্রন আর কন্ট্রিবিউট, contributed বা contribute in current flow। এই মতন লেগে গেল, মানে কি ব্যাপারটা শুনো কি হয়েছে। আমাদের বাইপোলার মানে কি, যে হোলস আছে, হোলস মানে কি প্লাসগুলা, আর আমাদের ইলেকট্রন মানে কোনগুলা, মাইনাসগুলা। তাহলে প্লাস এবং মাইনাস দুজনেই আমাদের কি করছে, কারেন্ট ফ্লোর জন্য কন্ট্রিবিউশন আমাদের দিচ্ছে, মানে বিশেষ ভূমিকা গ্রহণ করছে, তার জন্য আমাদের বলা আছে বাইপোলার। জাংশন ব্যাপারটা কিন্তু জানতে দেখো, বিজেটিতে আমাদের কি দেখতে হয় না, এটার থিওরিটা লেখো আগে, যে বিজেটি কাকে বলে না লেখো। তাহলে বিজেটি ইজ এ থ্রি টার্মিনাল, ওইটা টু টার্মিনাল ছিল, এটা মানে থ্রি টার্মিনালস and two PN junctions semiconducting semiconducting device। তাহলে কি বলে ভালো করে বুঝো কি হচ্ছে না, আমাদের ডিজেটিটা কি বলছে, একটা থ্রি টার্মিনাল বিশিষ্ট এবং টু পিএন জাংশন বিশিষ্ট আমাদের একটা সেমিকন্ডাক্টিং ডিভাইস বলে। কেমন দেখতে পাচ্ছেন, তো থ্রি টার্মিনাল মানে কি, থ্রি টার্মিনাল মানে এখানে আমাদের তিনটা টার্মিনাল থাকবে। দেখো বিজেটিটাকে আমাদের দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা আছে আমাদের কি না এনপিএন, একটা আছে আমাদের পিএনপি। ভালো করে শুনো ব্যাপারটা। তাহলে আমাদের বিজেটিটা আমি ভাগ করে নিয়েছি, তাহলে আমাদের কি একটা আছে আমাদের এনপিএন, তাহলে এক নম্বরে আমাদের ডাইরেক্টগুলো আছে, একটা আমাদের এনপিএন, আর একটা আছে আমাদের কি না, আর দুই নম্বর আছে আমাদের পিএনপি। দেখো ভালো করে শুনো, এনপিএন কাকে বলে আর পিএনপি কাকে বলে। এনপিএন মানেটা হচ্ছে আমাদের দুটো এন টাইপের মাঝে যদি একটা আমি পি টাইপকে ঢুকিয়ে দিই, তখন আমাদের কি হয়ে যায়, আমাদের যে বিজেটি হয়ে যায় তাকে বলা আছে আমাদের এনপিএন। আর
আর দুটো পি টাইপের মানে যদি আমি একটা এন টাইপ কে সেমিকন্ডাক্টরকে ঢুকিয়ে দিই তখন এই জন্য আমাদের কি পিএনপি টাইপ সেমিকন্ডাক্টর মানে এটা ওই ডোপিং এর কেসেই মানে কি হচ্ছে ঘটনাটা দেখো ঘটনাটা আছে এই মতন যে পিএন যদি এনপিএন বলি তাহলে আমাদের কি হবে না এই মতন আমাদের কি ছিল একটা আমাদের এই ছিল মানে একটা স্ল্যাব ছিল এখানে আমরা ডায়োডের জন্য কি হতেছিল না দুটো আমরা একটা আমরা কি ছিল একটা আমরা মাঝে জাংশন দিয়েছি কিন্তু এখানে আমাদের কি বলেছে দুটো পিএন জাংশন ডায়োড আমাদের করতে হবে তাহলে কেমন করবে না দুটো এখানে দাগ দিয়ে দাও তাহলে একটা আমি জাংশন করছি আর একটা এই মতন জাংশন করছি বুঝতে পারলে পিএনপি যদি করো তাহলে কেমন দেখতে হবে পিএনপি সেমিকন্ডাক্টরটা পিএনপি সেমিকন্ডাক্টর এর মতন দেখতে হবে তাহলে এখানে আমি দুটো আমি ই দেব জাংশন দেব বুঝা গেছে এবারে দেখাও তাহলে এখানে কি বলছি একটা এন টাইপ তারপর একটা পি টাইপ তারপর একটা এন টাইপ মানে কি তো দুটো এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে দুটো এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে আমি কি করছি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করছি সেই মতন এখানে কি করছো না দুটো পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে দুটো পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটা কি করছো এন টাইপের আমরা সেমিকন্ডাক্টরে ডোপিং করছি তাহলে আমাদের এই যে এখন স্ট্রাকচারটা এই যে আমাদের এখন যে ডিভাইসটা তৈরি হয়ে আসছে সেই ডিভাইসটার নামই হচ্ছে আমাদের কি বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর কি করে আমাদের বাইপোলার মানে দুটো কোণ হয়েছে জাংশন মানে কি আমাদের কয়টা তাহলে জাংশন আছে দেখো দুটো জাংশন আছে এটা হচ্ছে আমাদের J1 এটা হচ্ছে আমাদের J2 এখানে আমাদের J1 এটা হচ্ছে আমাদের J2 দুটো জাংশন আছে দেখো এটা একটা আমাদের পিএন জাংশন এটা আমাদের একটা পিএন জাংশন এটা আমাদের একটা পিএন জাংশন এটা আমাদের একটা পিএন জাংশন বুঝা গেছে তাহলে দুটো দেখো 2 পিএন জাংশন বুঝা গেছে 3 টার্মিনাল তিনটা টার্মিনাল কোথায় আছে এই যে তিনটা টার্মিনাল এখান থেকে এটা একটা টার্মিনাল ওকে এটা আমাদের একটা টার্মিনাল এখান থেকে এটা আমাদের একটা টার্মিনাল আর এখান থেকে এটা একটা টার্মিনাল দেখো তিনটা টার্মিনাল আছে সেই মতন এটারও দেখো তিনটা টার্মিনাল আছে এটা পি টাইপের এদিকে একটা টার্মিনাল এখানে এন এর দিকে একটা আমাদের টার্মিনাল আর এখানে সেকেন্ড পিটার আর একটা টার্মিনাল তাহলে তিনটা টার্মিনাল হলো তো এটা হচ্ছে আমাদের টার্মিনাল 1 এটা হচ্ছে আমাদের টার্মিনাল 2 এটা হচ্ছে আমাদের টার্মিনাল 3 এটা হচ্ছে আমাদের টার্মিনাল 1 এটা টার্মিনাল 2 এটা হচ্ছে টার্মিনাল 3 তাহলে মিললো দেখো 3 টার্মিনাল তিনটা টার্মিনাল হয়ে গেছে দুটো পিএন জাংশন দেখো J1 J2 বুঝা গেছে তাহলে 3 টার্মিনাল এবং 2 পিএন জাংশন বিশিষ্ট আমাদের একটা সেমিকন্ডাক্টিং ডিভাইস কে বলে আমাদের বিজেটি কি কাজ করে না কারেন্টকে কন্ট্রোল করতে পারে কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলে ওকে তাহলে এই যে আমি নাম দিলাম এই যে আমি এখানে এন টাইপ নাম দিয়েছি পি টাইপ নাম দিয়েছি এন টাইপ নাম এই যে আমাদের বোর্ডে এগুলোকে আমাদের পার্টিকুলার একটাকে নাম দেওয়া হয় এই যে আমাদের এই দিকের এন টাইপটাকে মানে বাঁ দিকের আমাদের এন টাইপটাকে নাম দেওয়া হয় এটা নাম দেওয়া হয় আমাদের ইমিটার এটা নাম দেওয়া হয় আমাদের ইমিটার আমি আলাদা কালার দেখাচ্ছি তাহলে এগুলো মুছে দিচ্ছি দেখো এই পাঁচটা যেটা বাঁ দিকে থাকবে হ্যাঁ যেটা বাঁ দিকে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ইমিটার যেটা আমাদের মিডিলে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ব্যাস আর যেটা আমাদের ডান দিকে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কালেক্টর তাহলে আমাদের ট্রানজিস্টরের স্ট্রাকচারের বাঁ দিকে যে আমাদের এইটা থাকবে সেমিকন্ডাক্টরের যে ডোপিংটা করে থাকবে বা যে টাইপটা থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ইমিটার মিডিলে যে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ব্যাস ডান দিকে যে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কালেক্টর এটারও সেম এখানে এটা কি হবে আমাদের এটা কি হবে এটা নাম হচ্ছে আমাদের ইমিটার বাঁ দিকে যেটা থাকবে সেটা ইমিটার এই মাঝেটা হবে আমাদের ব্যাস এটা হচ্ছে আমাদের কালেক্টর এবার ইমিটার কাকে বলে ব্যাস কাকে বলে কালেক্টর কাকে বলে এটা ইম্পর্টেন্ট নাই দেখো ইমিটারটা দেখি না আমাদের বাঁ দিকের আমাদের পোরশনটা বটে ব্যাস হচ্ছে আমাদের মিডল পোরশনটা আর কালেক্টর হচ্ছে আমাদের ডান দিকের পোরশনটা রাইট হ্যান্ড সাইডে যে ব্লকটা থাকবে তাকে বলছে আমাদের কালেক্টর তাহলে লিখে নিতে পারো তাহলে ইমিটার এটা এই এর নামটা কি এটা হচ্ছে ইমিটার EMI ডবল টি ER এটাকে ই দ্বারা লেখানো হয় হ্যাঁ এটা কাকে বলে কোন দিকে আছে না আছে আমি বলে দিচ্ছি দুই নম্বরে আছে আমাদের ব্যাস এটাকে বি দ্বারা দেখানো হয় এটা ব্যাস তিন নম্বরে আছে আমাদের কালেক্টর এটাকে সি দ্বারা আমাদের দেখানো হয়ে থাকে তিন নম্বরে কালেক্টর এটা সি দ্বারা আমাদের দেখানো হয়ে থাকে দেখো ইমিটার কাকে বলে ব্যাস কাকে বলে আর আমাদের কালেক্টর কাকে বলে তো ইমিটার কাকে বললাম এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড মানে লেফট সাইডের আমাদের ব্লকটাকে এটা হচ্ছে লেফট হ্যান্ড ব্লক এটা হচ্ছে লেফট LEFT লেফট হ্যান্ড ব্লক বলতে পারো হ্যাঁ তাহলে আমাদের কোন ব্লকটা না লেফট হ্যান্ডের ব্লকটাকে আমাদের কি বলছি আর ইমিটার ব্যাসটা কি এটা হচ্ছে আমাদের মিডল ব্লক ওকে আর এই কালেক্টর কাকে বলছে এটা হচ্ছে রাইট হ্যান্ড ব্লক বুঝতে পারলে তাহলে আমাদের লেফট হ্যান্ডের ব্লকটা বা লেফট হ্যান্ড ব্লকটাকে আমাদের বলা আছে ইমিটার মিডলটাকে বলা আছে আমাদের ব্যাস আর রাইট হ্যান্ডটাকে কি বলা আছে কালেক্টর মাথায় রাখবে কিন্তু এদেরকে ডোপিং করা হয় এই ইমিটারটাকে আমাদের ম্যাক্সিমাম ডোপিং করা হয় ইমিটারটাকে কি করা হয় ম্যাক্সিমাম ডোপিং করা হয়
ম্যাক্সিমাম ইমিটার আমাদের ম্যাক্সিমাম ড্রপিং করা হয় আর এর সাইজটাও ম্যাক্সিমাম, তাহলে যদি ম্যাক্সিমাম ড্রপিং করো তাহলে এই সাইজটা কত হবে, ইমিটারের তোমার সাইজটাও সব থেকে বেশি থাকে, তাহলে সাইজ ইজ হাই বা সাইজ ইজ বিগার বলতে পারো, হ্যাঁ সাইজ ইজ বিগার। এই সাইজটা আমাদের বাকিদের চাইতে বড় থাকে, এই যে ব্যাস আর কালেক্টরের সাথে সাইজটা আমাদের বড় থাকে। ম্যাক্সিমাম ড্রপিং কেন করা হয় আমি বলছি, দেখো ব্যাসটা কি, এটাকে আমাদের মিনিমাম ড্রপিং করা হয়, এটাকে আমাদের মিনিমাম এদেরকে আমাদের মিনিমাম ড্রপিং করা হয়, একে আমাদের ড্রপিং করা হয়। কেন করা হয় মিনিমাম ড্রপিং করা হয়, তাহলে সাইজটা কি হয়, সাইজটাও এর আমাদের লেস হয়, সাইজটাও এর একদম কম হয়, সাইজটা আমাদের লেস হয়। 3 নম্বর হচ্ছে আমাদের কালেক্টরটা আমাদের কিভাবে ড্রপিং করা হয়, এটা মডারেট ড্রপিং করা হয়, এটাকে মডারেট ড্রপিং করা হয়ে থাকে, মডারেট ড্রপিং করা হয়। কেন করা হয় আমি বলে দিচ্ছি। আর এটা আমাদের কি হচ্ছে না, তাহলে সাইজটাও কি হবে, সাইজটা আমাদের মিডিয়াম হবে, সাইজটাও আমাদের মিডিয়াম হয়ে থাকে, সাইজটা আমাদের কি হয় মিডিয়াম হয়ে যায়, বুঝতে পারলে। তাহলে ইমিটারের এটাকে ম্যাক্সিমাম ড্রপিং করা হয়, সাইজটা আমাদের বড় থাকে। এটা হচ্ছে বেসটার মিনিমাম ড্রপিং করা হয়। ড্রপিং করা মানে কি, ওই যে আমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলোকে মেশাচ্ছ সেগুলোকে মেশানো, হ্যাঁ। সাইজটা তাহলে লেস হয়, কালেক্টর আমাদের মডারেট ড্রপিং করা মানে মিডিয়াম সাইজে ড্রপিং করা হয়, সাইজটা ইয়ার মিডিয়াম হয়। দেখো ম্যাক্সিমাম ড্রপিং করার পিছনে আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমার কি হচ্ছে, তোমার টার্গেট হচ্ছে চার্জকে ইমিটার থেকে কালেক্টরে এই মতন করে চার্জকে নিয়ে যাও। তাহলে এইখানে যে আমাদের নেগেটিভ টাইপ মানে কি, এখানে আমাদের ইলেকট্রনগুলো আছে, এখানে আমাদের ইলেকট্রনগুলো আছে, এখানে আমাদের ইলেকট্রনগুলো আছে। এই ইলেকট্রনগুলোকে আমাদের কি করবে, ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার। তাহলে এইখানে এই ইমিটার আমাদের কি কাজ করে না, এইখানে যে চার্জ ক্যারিয়ারগুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। এখানে আমাদের কি হচ্ছে, এখান থেকে কারেন্ট এদিকে যাবে, তো তাহলে কারেন্টটা কার থ্রু যাবে, এখানে আমাদের যে চার্জ ক্যারিয়ারগুলো আছে সেগুলো থ্রু যাবে। তাহলে এইখানে আমাদের যে ইমিটারের যে পার্সেন্ট আছে, এখানে কি করবে না, চার্জগুলোকে সাপ্লাই দেয়, যার জন্য এর সাইজটা বা একে আমাদের ম্যাক্সিমাম ড্রপিং করা হয়। তাহলে এখানে কি ম্যাক্সিমাম ড্রপিং করার পেছনে কারণটা কি আছে, না সাপ্লাই চার্জ ক্যারিয়ার। তাহলে আমাদের যে চার্জ ক্যারিয়ার যেগুলো আছে, হ্যাঁ তাদেরকে কি করে না আমাদের সাপ্লাই দেয়। তাহলে চার্জ ক্যারিয়ার মানে কি, আমাদের ইলেকট্রন আর হোল যেগুলো আছে সেগুলোকে সাপ্লাই দিবে কে, ইমিটার। ওই জন্য এখানে ম্যাক্সিমাম ড্রপিং করা হচ্ছে, সাইজটাও বড় রাখা হয়। এটাকে মিনিমাম ড্রপিং করা হয়, কারণটা কি না, এটা হচ্ছে আমাদের বেসের তেমন কিছু কাজ নাই, এটা শুধু ক্রিয়েট পিএন জাংশন। বেস টার্মিনালে আমাদের তেমন কিছু কাজ থাকে না, শুধুমাত্র বেস টার্মিনাল কি কাজ করে, আমাদের বেস টার্মিনাল দুটো টার্মিনালকে আলাদা করে। পিএন জাংশন মানে আমাদের একটা জাংশনটা ক্রিয়েট করতে আমাদের শুধু বেস টার্মিনালটাকে কাজে লাগানো হয়, এইজন্য এটাকে মিনিমাম ড্রপিং করা হয় আর এটা সাইজটাও লেস হয়। 2 নম্বর আছে কালেক্টর, এটাকে আমাদের মডারেট ড্রপিং করা হয়। তাহলে আমাদের কি করে না, এটা আমাদের কালেক্ট করবে, কি করবে, কালেক্ট চার্জ ক্যারিয়ার। তাহলে চার্জ ক্যারিয়ারগুলোকে কি করবে, আমাদের কালেক্টর দ্বারা কালেক্ট করা হয়, ওই জন্য এটাকে মডারেট ড্রপিং করা হয়, এটাকে আমাদের লেস ড্রপিং করা হয় আর এটাকে আমাদের ম্যাক্সিমাম ড্রপিং করা হয়ে থাকে, মাথায় রাখবে। তাহলে যদি সাপ্লাই দিই, তাহলে সাপ্লাই দিতে তাকে তো বেশি থাকতে হবে না, তাই জন্য এটা হচ্ছে আমাদের ইমিটার বেস কালেক্টর। এটার নামটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ডের ব্লকটাকে বলা আছে আমাদের ইমিটার, মিডিলটাকে বলা আছে আমাদের বেস, রাইট হ্যান্ডেরটাকে বলা আছে কি কালেক্টর। তাহলে এটা ছিল আমাদের পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের গুরুত্ব। এবারে এইখানে দেখো আমাদের কি আছে, এখানে আমাদের কি আছে, এখানে প্রধান ভূমিকাকে গ্রহণ করে এন টাইপে। এখানে তো আমাদের ইলেকট্রনগুলো আমাদের প্রধান আছে, ইলেকট্রনগুলো আমাদের কি আছে, মেজরিটিগুলোকে দেখাচ্ছি। পজিটিভ টাইম মানে কি, এখানে আমাদের প্লাসগুলো আছে, পজিটিভ টাইম মানে এখানে আমাদের প্লাসগুলো আছে। এন টাইপ মানে কি, এখানে ঘুরে আমাদের ইলেকট্রনগুলো আছে, ঘুরে আমাদের এখানে ইলেকট্রনগুলো আছে। তাহলে এইখানে আমাদের যে নেগেটিভগুলো আছে এগুলো কি মেজরিটি চার্জ ক্যারিয়ার। এখানে আমাদের হোলগুলো হচ্ছে কি, তাহলে এখানে আমি যদি বলি এনপিএন এ, তাহলে এটা যে প্লাসগুলো আছে, তাহলে এগুলো আছে আমাদের কি প্লাস আছে। তাহলে প্লাসগুলো আমাদের পি টাইপের, আমাদের প্লাসগুলো মেজরিটি চার্জ ক্যারিয়ার আর ইলেকট্রনগুলো মাইনরিটি। তাহলে এখানে আমাদের মাইনাস আছে, এখানে মাইনাস আছে। তো আমাদের ঘটনাটা কি হবে বলো দেখি, এখানে ঘুরে প্লাস আছে। তাহলে আমাদের মোবিলিটি বলে একটা ব্যাপার থাকে, মানে কি না, এই যে চার্জ ক্যারিয়ারগুলো আছে ইলেকট্রনের, আমি এখানে লিখে দিচ্ছি, এই পোরশন লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটাও একটা টপিকের মধ্যে পড়ে। তাহলে মোবিলিটি ভালো করে মাথায় রাখবে। আমরা একটা কোশ্চেন লিখে দিচ্ছি, বুঝছো, ওয়াই NPN transistor is mostly used। তাহলে আমরা NPN ট্রানজিস্টর আমরা কেন ইউজ করি, কোশ্চেনটা বলছে আমাদের NPN মানে যে PNP আছে আর NPN
NPN আছে, দু ধরনের ট্রানজিস্টর, তো আমরা এই PNP না ইউজ করে আমরা সবসময় NPN ইউজ করি। কেন ইউজ করি? কারণটা আছে এইটা দেখো। তাহলে মোবিলিটিও লিখে নিবে এটা। তাহলে মোবিলিটি মানে আমাদের ইলেকট্রন চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে গতিবেগ, মানে ইলেকট্রন আর হোল যে দু ধরনের আয়ন আছে না, আয়নগুলোর যে গতিবেগটা তাকে বলা হচ্ছে তার মোবিলিটি। তাহলে মোবিলিটি মাথায় রাখো যে mobility of an electron is greater than of a whole তাহলে একটা হোলের চেয়ে আমাদের একটা ইলেকট্রনের মোবিলিটিটা কি অনেক বেশি, মানে ওদের চার্জ বহন করার ক্ষমতা অনেক বেশি বেগটা। তখন আমাদের কি আছে, দ্যাটস ওয়াই in NPN transistor NPN transistor is most preferable, most used due to majority charge carrier of electrons। তাহলে আমাদের NPN এ মেজরিটি চার্জ ক্যারিয়ার কে বলে? NPN এ মেজরিটি চার্জ ক্যারিয়ার বলে আমাদের ইলেকট্রন, কারণ এখানে আমাদের ইলেকট্রন পাই। ওকে, আর PNP আমাদের এই যে মেজরিটি চার্জ ক্যারিয়ার আছে হোল, তাহলে এই ইলেকট্রনগুলোর মোবিলিটিটা হোলগুলোর মোবিলিটির চেয়ে অনেক বেশি, মানে গতিবেগটা। তার জন্য কি হইলো, আমাদের এখানে যে চার্জ ক্যারিয়ারগুলো যে ফ্লো হওয়ার ক্ষমতাটা এখানে আমাদের হোলের ক্ষমতা থেকে অনেক বেশি। তার জন্য এই NPN ট্রানজিস্টরটা আমরা বেশি ইউজ করি PNP ট্রানজিস্টরের চাইতে। বুঝা গেছে? এদের যদি আমি তোমার এটা তো হচ্ছে যে স্ট্রাকচারটা, হ্যাঁ এটা হচ্ছে যে স্ট্রাকচারটা। যদি এদের আমি সিম্বলটা দেখি, তাহলে NPN ট্রানজিস্টরের আমাদের সিম্বলটা আচ্ছা আমি আলাদা জায়গায় করছি, হ্যাঁ এটা আমি একটু মুছে দিচ্ছি। বুঝতে পারলে? এতদূর লিখে নাও, হ্যাঁ এতদূর লিখে নাও। তাহলে এই পোরশনটাই মুছে দিচ্ছি, এই পোরশনটাই মুছে দিচ্ছি, একটু লিখে নাও। আচ্ছা নাও একটা আমি ছবি তুলে দিই, নাহলে তোমাদের এই পিডিএফটা তো দিতে হবে, আমি একটা ছবি তুলে দিচ্ছি। চাকা তাহলে কি হলো, আমি এই পোরশনটা মুছে দিচ্ছি, হ্যাঁ চলো এই পোরশনটা মুছে দিই, আমি এটা NPNটা বলে দিচ্ছি। কোন পোরশনটা মুছবো রে? চলো বুঝা যায়, এই পোরশনটা মুছে দিচ্ছি, হ্যাঁ লিখে নিবে, ওকে এটা লিখে নিও। তাহলে আমি এটা এই পোরশনটা মুছে দিচ্ছি। চলো দেখো আমি এটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি ঠিকঠাক করে দেখো। NPN আর PNP ট্রানজিস্টরের আমরা সিম্বল লিখছি, তাহলে আমাদের সিম্বল কি সিম্বল, মানে কেউ এইগুলো তো আমরা ইউজ করতে পারবো না আমরা সার্কিটে, আমরা এটাকে সিম্বল দ্বারা ইউজ করি। যেমন আমরা ডায়োডের সিম্বল ইউজ করেছিলাম, সেই মতন আমরা NPN PNP এরও এই সিম্বল ইউজ করি। যদি তোমার NPN ট্রানজিস্টর থাকে, তাহলে এর সিম্বলটা কেমন দেখতে হয়? যদি তোমার PNP ট্রানজিস্টর থাকে, তাহলে এর সিম্বলটা কেমন দেখতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যদি NPN হয় তাহলে কেমন দেখতে হবে সিম্বলটা? দেখো NPN প্রত্যেকটা ট্রানজিস্টরকে, প্রত্যেকটা আমাদের BJT-কে এই মতন করে আমাদের রিপ্রেজেন্ট করা হয়। এর তিনটা টার্মিনাল থাকে, এটা হচ্ছে আমাদের বেস টার্মিনাল, ওকে এটা হচ্ছে আমাদের বেস টার্মিনাল, এটাকে বলা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল, এটা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের ইমিটার টার্মিনাল। এই মতন আমাদের দেখতে হয়। এটা হচ্ছে এর সিম্বল, বুঝতে? BJT এটা হচ্ছে সিম্বল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে আমাদের কালেক্টর। এগুলো আছে আমাদের কোর্সের এইগুলো দিকগুলো। এখানে আমাদের তারা দেখতে সেমই হবে। এখানে আমাদের কি কেমন দেখতে হবে? এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এই উপর দিক থেকে আমাদের চলে আসবে আমাদের কালেক্টর, আর এই দিক থেকে চলে আসবে আমাদের ইমিটার। এটা নাম হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কালেক্টর। বুঝা গেছে? এইবারে তাকাও, এইবারে আমাদের ঘটনা হচ্ছে যে কারেন্ট ফ্লোটা, আমাদের তো কারেন্ট তো ফ্লো হবে, না NPN ট্রানজিস্টর মানে কারেন্ট তো ফ্লো হবে, কিন্তু এইখানে আমাদের কোন দিকে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে আমাদের কথা। তাহলে দেখো এটা আমি নাম যদি NPN বলেছি, NPN মানে কি? NPN মানে হচ্ছে nটা কোথায়? ইমিটারে n, মাথায় রাখবে তুমি যা নাম দিবে। NPN মানে কি? nটা হচ্ছে আমাদের ইমিটার, nটা হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের কালেক্টর। তাহলে দেখো আমাদের n মানে কোথায়? এই ইমিটারে কি বলে? এটা আমাদের n টাইপ বলে। ব্যাস মানে কি বলে? ব্যাসটা বলে আমাদের p টাইপ, আর কালেক্টর মানে কি? এটা আমাদের ঘুরে আবার n টাইপ বলে। সেই মতন এখানে কি হবে? এটা PNP মানে কি? ইমিটারটা হয়ে গেল তোমার p টাইপ, ব্যাসটা হয়ে গেল তোমার n টাইপ, আর কালেক্টরটা হয়ে গেল কি? ঘুরে আবার p টাইপ। বুঝতে পারলে? PNP ওটা NPN। এবারে আমরা কি জানি? আমরা জানি যে আমাদের
ইলেকট্রনগুলো কোথা থেকে কোথা ফ্লো হয়, ইলেকট্রনগুলো আমাদের ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য তোমাদের কারেন্ট পাও। তাহলে ইলেকট্রনগুলো এখানে বলো npn এ ইলেকট্রনগুলো কোথা থেকে কোথা ফ্লো হবে, তাহলে আমাদের n টাইপ থেকে p টাইপের দিকে যাবে, মানে ইমিটার থেকে বেসের দিকে আমাদের কে যাবে ইলেকট্রনগুলো। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোর ফ্লো কোন দিকে হবে আমাদের এই ইমিটার থেকে বেসের দিকে। তাহলে আমরা কি বলছি না এই যে n টাইপ আছে, n টাইপ যেটা আছে তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ইলেকট্রনগুলো আছে, এখানে কি আমাদের ইলেকট্রনগুলো আছে, তাহলে ইলেকট্রনগুলো আমাদের কি p নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। তো তাহলে আমাদের কি না এইখান থেকে এই দিকে আমাদের ইমিটার টু বেস, ইমিটার টু বেসের দিকে আমাদের কি আছে না ইলেকট্রনস এর ফ্লো হচ্ছে, ইমিটার টু বেসের দিকে আমাদের কি হচ্ছে ইলেকট্রনস ফ্লো করছে। তাহলে আমাদের কি হয় ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তাহলে আমাদের কি হবে তার বিপরীত দিকে কি হবে আমাদের কারেন্ট ফ্লো হবে। তাহলে আমরা কি করব না বেস থেকে আমাদের কালেক্টরের দিকে বেস থেকে ইমিটারের দিকে আমাদের কি হবে একটা কারেন্ট তোমার ফ্লো হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ইমিটার যেহেতু নেগেটিভ টাইপে আছে তাহলে এখানে আমাদের ইলেকট্রনগুলো ইমিটার থেকে বেসের দিকে যাবে, তাহলে আমাদের জানি যেদিকে ইলেকট্রনগুলো যায় তার বিপরীত দিকে আমাদের কারেন্ট ফ্লো হয়, তার জন্য বেস থেকে ইমিটার দিকে আমাদের কি হবে একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে কারেন্ট ফ্লো ডাইরেকশন কোন দিকে হবে বেস, এইটা বেস থেকে ইমিটারের দিকে আসছে, মানে কি হবে না এই মতন সিম্বলটা দেখতে হবে, এই মতন। এখন আমাদের একটা সিম্বল দ্বারা আমরা দেখাবো এই সিম্বলটা কেন বাইরের দিকে দেয় এখন বুঝতে পেরেছো? এটা অনেক সময় বলে না যে এটা কেন বাইরের দিকে দেওয়া হয়, তাহলে এই কারণে দেওয়া হয় যেহেতু ইমিটার থেকে আমাদের বেসের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাই বেস থেকে ইমিটার দিকে আমাদের কারেন্ট ফ্লো হবে। তাহলে বেস থেকে ইমিটার মানে কি ইমিটারের দিকে আসছে, তার জন্য আমাদের এরোটা বাইরের দিকে থাকে, এরোটা বাইরের দিকে থাকে। এই ঘটনাটা এবারে আসো, তাহলে এখানে আমাদের কি হবে পিএনপি মানে কি এখন দেখো এটা নেগেটিভ টাইপ, তাহলে ইলেকট্রন সবসময় ফলো দেখবে। তাহলে এইখানে আমাদের বেস থেকে ইমিটার দিকে কি হবে n আছে, n থেকে p তে যাচ্ছে কি আমাদের ইলেকট্রন যাবে। তাহলে এবারে আমাদের তার বিপরীত দিকে কি হবে, তাহলে ইমিটার থেকে বেসের দিকে আমাদের কি আসবে একটা আমাদের কারেন্ট ফ্লো হবে। বুঝতে পারলে? তাহলে ইমিটার থেকে বেসের দিকে মানে কি ইমিটারের ভিতর দিকে, তাহলে আমাদের কেমন দেখতে হবে এটা এই মতন দেখতে হবে আমাদের কি এখন আমাদের সিম্বলটা, মানে আমাদের এখন কি থাকবে না ভিতর দিকে হবে আমাদের এটা কি বলে এরোটা ডাইরেকশনটা আমাদের ভিতর দিকে থাকবে। তাহলে npn এ আমাদের এরোটা বাইরের দিকে থাকে, কেন থাকে আমি বলে দিলাম। pnp আমাদের কি হচ্ছে আমাদের এরোটা ভিতরের দিকে থাকে, কেন থাকে আমি বলে দিলাম। কেন থাকে এটা না এখানে আমাদের ইমিটার টু বেসের দিকে আমাদের কি হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো করছে। তাহলে আমাদের কি হবে বেস থেকে আমাদের ইমিটার দিকে কি হবে আমাদের কারেন্ট ফ্লো করবে। তাহলে আই ফ্লো লিখে দিচ্ছি, কারেন্ট ফ্লো করবে। এখানে ঘটনাটা কি হচ্ছে এখানে আমাদের বেস থেকে আমাদের ইমিটারের দিকে আমাদের কি হচ্ছে না ইলেকট্রন ফ্লো করছে, বেস থেকে ইমিটার দিকে ইলেকট্রন ফ্লো করছে। তাহলে ইমিটার থেকে বেসের দিকে আমাদের কি হবে না কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারলে ঘটনাটা? এটা হচ্ছে দু ধরনের সিম্বল। কেন এই যে এরোটা আমাদের তো কেউ বলে নাই, ম্যাক্সিমাম বলে নাই অনেকজনে বা স্কিপ করে মুখস্থ করে দেয়, কিন্তু কেন হচ্ছে এটা হচ্ছে তার কারণ। বুঝা গেছে তো দুধ? ওকে, তাহলে এই ছিল তোমাদের এখন একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমাদের পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব না এটার বায়াসিং করব। হ্যাঁ, এইটার আমরা বায়াসিং করব, কি করব কিভাবে বায়াসিং করব না আমাদের এই যে ইমিটার মানে কনফিগারেশন অফ বিজেটি, তাহলে বিজেটি ট্রানজিস্টর যেটা আছে তার আমরা কনফিগারেশন গুলো করব। তাহলে এখানে এখন অবধি আমরা কি কি করলাম, এখন অবধি আমরা যেগুলো করলাম সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর কাকে বলে, এটার আমরা অ্যাপ্লিকেশন কোথায়, মোস্টলি এটা আমরা সুইচ হিসেবে ইউজ করি। হ্যাঁ, এই যে বিজেটি আছে, মসফেট আছে, এগুলো প্রচুর মানে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতে পারবে প্রচুর পরিমাণে। হয়েছে? তাহলে আমাদের আগে ভ্যাকুয়াম ছিল সেটাকে রিপ্লেস করেছে আমাদের ট্রানজিস্টর, তার জন্য আমাদের যে কম্পিউটারের যে সাইজ ছিল তাকে আমাদের হাতের ঘড়িতে নিয়ে এসেছে কম্পিউটার হিসাবে। সেটা হচ্ছে আমাদের কার দ্বারা সম্ভব হয়েছে ট্রানজিস্টর দ্বারা। তাহলে এটাকে ট্রানজিস্টরকে দুভাগে ভাগ করা যায়, একটা আছে আমাদের বিজেটি, একটা আছে ফিলিপেক মানে এফইটি। বিজেটির আমাদের ফুল ফর্ম আছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা আমাদের একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এটা আমাদের কি দু ধরনের হয়, একটা আছে এনপিএন, একটা আছে আমাদের পিএনপি। সেই মতন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর যেটা আছে সেটাকেও এটা আমাদের কি ধরনের ডিভাইস না ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ, এটা আমাদের একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এটা আমাদের একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। তাহলে এফইটিটাকে আমাদের দুভাগে ভাগ করে যায়, একটা আছে জেফেক জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, একটা আছে মোসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। হয়েছে? তারপরে বিজেটিটাকে আমরা বলেছিলাম যে বিজেটির আমাদের কি হলো এটা বাইপোলার হয়। বাইপোলার মানে কি না হোল এবং ইলেকট্রন দুজনেই যেহেতু আমাদের কারেন্টকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বা কারেন্ট ইলেকট্রিসিটিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে আমাদের হোল আর ইলেকট্রন, তার জন্য আমাদের এখানে বলা হচ্ছে এটাকে একটা বাইপোলার। বিজেটি ইজ এ থ্রি টার্মিনাল। তাহলে এখানে আমাদের এই তিনটা টার্মিনাল ছিল, আমি বললাম যে এটা আমাদের ইমিটার, একটা ব্যাস, একটা কালেক্টর। এই যে আমাদের তিনটা টার্মিনাল আছে, 3 টার্মিনাল এন্ড 2 পিএন জাংশন। দেখো এইটা আমাদের একটা পিএন জাংশন, এটা আমাদের একটা পিএন জাংশন।
তো দুটো পিএন জাংশন আছে এবং তিনটা টার্মিনাল বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর ডিভাইস বোর্ডে। তাহলে এখানে আমরা পিএনপি এনপিএন বলি। তাহলে এনপিএন কাকে বললাম না, আমাদের দুটো এনএন মাঝে যদি তুমি একটা পি টাইপের সেমিকন্ডাক্টরকে যদি ডপিং করে দাও, তাহলে যে আমাদের ডিভাইসটা তৈরি হয়ে আসবে তার নাম হচ্ছে আমাদের কি পিএনপি ট্রানজিস্টর। দুই নম্বর হচ্ছে আমাদের এনপিএন, এটা হচ্ছে পিএনপি। তাহলে দুটো পি এর মাঝে যদি তুমি একটা এন কে ঢুকিয়ে দাও, তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। এদের সিম্বলগুলো আমি বললাম যে সিম্বলগুলো হচ্ছে আমাদের কি, যে এখানে আমাদের ইমিটারটা আছে নেগেটিভ টাইপ, বেসটা আছে পজিটিভ আর কালেক্টরটা আছে নেগেটিভ। তাহলে আমাদের এখানে কি হবে, ইমিটার থেকে আমাদের বেসের দিকে একটা আমাদের কারেন্ট ফ্লো, ইলেকট্রন ফ্লো হবে, আর বেস থেকে আমাদের ইমিটারের দিকে একটা কারেন্ট ফ্লো হবে। তার জন্য আমাদের এখানে অ্যারোটা আমাদের বাইরে থাকে আর এখানে আমাদের অ্যারোটা ভিতরে থাকে। কারণটা কি, কারণটা আছে আমাদের এই বেস থেকে ইমিটারের দিকে আমাদের একটা ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর আমাদের ইমিটার থেকে বেসের দিকে কি হবে, আমাদের কারেন্ট ফ্লো হবে। তার জন্য এর অ্যারোটা ভিতরে থাকে আর এলপিএন এর অ্যারোটা বাইরে থাকে। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তাহলে আমাদের ভিডিও আজকে এতদূরে আমরা রাখবো। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের কনফিগারেশন অফ বিজেটি ট্রানজিস্টর বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। কিভাবে কি ধরনের আমাদের কনফিগারেশন আছে, কমন বেস কাকে বলে, কমন কালেক্টর কাকে বলে, কমন ইমিটার কাকে বলে, তাদের ভোল্টেজ গেইন, তাদের কারেন্ট গেইন, এগুলো আমরা তাহলে নিয়ে আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে। চলো তাহলে বাবাই, টেক কেয়ার। আজকে এতদূরে আমরা ভিডিও রাখি, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওগুলো দেখছো, যারা ভাবছো যে এগুলো দিয়ে তোমাদের কিছু বেনিফিট হচ্ছে, ওকে, তাহলে তারা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করো, কলেজ গ্রুপে শেয়ার করো। এই যে বেনিফিটটা আছে বা এই যে পড়ানোটা আছে, সেটা অনেক ক্ষেত্রে পড়ানো হয়, কিন্তু তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যথেষ্ট মানে করবে, কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। চলো বাই বাই, গুড ডে।